আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা মা ছেলেরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দিনের সকাল, পাখির কিচিরমিচির শব্দ। তো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি মা ছেলে। এখন মসজিদে যাব নামাজ পড়তে, ঈদের নামাজ। তো সেই জন্য রেডি হয়ে আমরা সবার আগে যাব হচ্ছে ইরহানের চাচির বাসায়। তাদেরকে একসাথে নিয়ে তারপর আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে আমরা কিভাবে আমাদের ঈদটা কাটালাম সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইরহান, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক ইরহান। তো আমরা সাঙ্গপাঙ্গরা একদম রেডি হয়ে গিয়েছি, এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম সরাসরি। মসজিদ এখান থেকে খুব বেশি দূরে নয়, সর্বোচ্চ হেঁটে যেতে 5 মিনিটসের মতো লাগবে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সবাই ঈদের নামাজের জন্য বের হয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আমরাও মসজিদের খুবই কাছাকাছি চলে আসছি। তো এই আর কি, সকালের পরিবেশটা কত সুন্দর মাশাআল্লাহ। অবশেষে আমরা মসজিদে কাছাকাছি এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো নামাজের কাতার রোডেও চলে আসছে। না, ঢুকতেই পারবেন না, ভিতরে যাওয়া যায় তো। তো ভিতরে যাওয়া অসম্ভব। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা আমাদের ঈদের নামাজ কমপ্লিট করলাম। তো মানুষের চাপের কারণে গরম ছিল অস্বাভাবিক, ছেলেটা আমার পাগলের মতো করছিল। যাই হোক, এখন আমরা এখান থেকে আস্তে ধীরে বের হব। মসজিদ থেকে বের হয়ে সামনে এগোতেই ইরহানের চাচার বাকালা। তো আমরা এখন বাকালাতে প্রবেশ করলাম আর একটু ঠান্ডা খাবো, প্রচণ্ড পরিমাণে গরম। অনফুল সুইটসের মালিক ইরহানের চাচার ফ্রেন্ড আমাদেরকে ডাকলো ঈদের দিন মিষ্টি মুখ করাবে বলে, তাই আমরা এখানে প্রবেশ করলাম। ঠান্ডা পানি আর খেয়েও না ইরহান। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ কমপ্লিট করে এরই মধ্যে আমরা বাসায় চলে আসলাম। তো ইরহান অলরেডি উপরে উঠতেছে, আমিও এখন উপরে উঠবো। সারা রাত একদম ঘুমাইনি, এখন একটু ঘুম দিব, তারপরে বিকেলে উঠে একটু ঘোরাঘুরির পালা। এই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি। তো আমরা কিভাবে কি করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, তো আপনারা সঙ্গে থাকুন। আজকে ঈদের দিন ইরহানের বাবা অনেক মজা করে গরুর মাংস, পোলাও, চিকেন, পাস্তা, সেমাই রান্না করেছে। আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করেছি। ইরহানের চাচি, কাজিনরা সবাই এসেছিল, কিন্তু সেই সুন্দর মুহূর্তগুলো আমি ধারণ করতে পারিনি আমার মোবাইলে চার্জ না থাকার কারণে। বাবা ছেলেকে সালামি দিবে। ইরহান, তুমি সালামি হিসাবে কত টাকা নিতে চাও বাবার থেকে বলো। ইরহান, কত টাকা নিতে চাও বলো। 10 টাকা। ওয়াও, 100 টাকা। ইরহান বাবার থেকে সালামি হিসেবে 100 টাকা পেল। এখন আমার টাকাটা কোথায়? 100 টাকা সালামি পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক খুশি। তো এটা আমি আমার কাছে রেখে দিব স্মৃতি হিসেবে। এরই মধ্যে আমরা গাড়িতে উঠে বসে পড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে সমুদ্রের পাড়। ইরহান অলরেডি ঘুম দিয়ে দিয়েছে, ও খুবই টায়ার্ড। আজকে সারাদিনে একটু ঘুমায়নি। যাই হোক, আমরা দেখি একটু ঘোরাফেরা করি। ঈদের দিন বাচ্চাটাকে নিয়ে ঘুরবো, এটাই তো স্বাভাবিক। আর আপনারা আমাদের সাথে থাকেন। পার্কিং পাওয়ার জন্য আমরা এতক্ষণ প্রায় 20 মিনিটের মতো ঘোরাঘুরি করেছি। এত পরিমাণে ভিড়, এত পরিমাণে যে সেটা বলার বাহিরে। অবশেষে আমরা 20-25 মিনিট পরে আমরা পার্কিং পেয়েছি। এখন আমরা যাব, একটু ইরহান গাড়ি চালাবে। যাওয়া যাক।
চলো ইরহান। বাবা ছেলে যাচ্ছে। ইরহানের গাড়িটা নতুন কিনেছে, ওর চাচি কিনে দিয়েছে। ওখানে এটা নিয়ে সে নাকি সমুদ্রের পাড়ে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও 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 যাও। বাবার আগে যাও, বাবার আগে যাও। কি পরিমাণে মানুষের ভিড় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ও মাই গড, ওই পাশটাতে আরো বেশি ভিড় ছিল, এই জন্য আমরা ক্রস করে একটু সামনে চলে এসেছি। হালকা পাতলা বাতাস আছে, ভালোই লাগতেছে সব মিলিয়ে। ইরহান একা একা গাড়ি চালাচ্ছে, একবার যাচ্ছে একবার আসতেছে। অনেক এনজয় করছে আমার ছেলেটা মাশাআল্লাহ। আর এই হচ্ছে সমুদ্রের পানি। কি সুন্দর ঠান্ডা পরিবেশ মাশাআল্লাহ। এখন আমার মন চাচ্ছে পানিতে নেমে গোসল করি। চারিদিকের পরিবেশটা কত সুন্দর মাশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। আমার ছেলেটা অনেক অনেক এনজয় করেছে আজকের দিনে মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখনও সেই শুরু থেকে এ টু জেড আমার বাচ্চাটা গাড়ি চালিয়ে চালিয়ে একদম কর্নিশটা পুরো ঘুরেছে। আর এখনও আমরা পার্কিংয়ের কাছে যাচ্ছি, তাও আমার বেবিটা গাড়ি চালিয়েই যাচ্ছে। গাড়িটা ওর চাচি কিনে দিয়েছে, টাকাটা একদম উসুল হয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব ইরহানের চাচির বাসায়। ওইখানে আজকে রাত্রে আমাদের দাওয়াত আছে। আজকের দাওয়াতে ভাবির বাসায় লিটন চাচার পরিবারও আসবে, সবাই মিলে অনেক গল্প আড্ডা হবে। আর সবচেয়ে বেশি খুশি হবে আমার বাচ্চাটা, কারণ ওর পছন্দের হাফসা আসবে। ইরহানের বাবা আমাদেরকে বলছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, বাট আজকে সারাদিনই টুকটাক খাওয়ার উপরেই ছিলাম। এখন আবার ভাবির বাসায় দাওয়াতে যাচ্ছি, এই জন্য আর আমরা রেস্টুরেন্টে বসলাম না। ফাইনালি চলে যাচ্ছি ভাবির বাসায়। ইরহান একটা চেরি ফ্লেভারের আইসক্রিম নিয়েছে, আর আমি আমার পছন্দের ভ্যানিলা ফ্লেভার নিলাম। তো খেতে খেতে আমাদের গন্তব্য হচ্ছে ইরহানের চাচির বাসা। বাসায় এসে দেখি ইরহানের চাচির সব কিছু রান্নাবাড়া একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ। সারাদিন অনেক কষ্ট করেছে ভাবি। আর এখানে দেখা যাচ্ছে চিকেন রোস্ট, আর এটা বেগুন দিয়ে একটা শুটকি করেছে, আর সাথে দেখা যাচ্ছে রুই মাছ ভুনা, আর এই দিকে দেখা যাচ্ছে গরুর মাংস আর হচ্ছে সাদা ভাত। আর এইখানে দেখা যাচ্ছে পোলাও, সেটাতে একটু ফুড কালার ইউজ করা হয়েছে ইরহানের জন্য। ইরহান নাকি রেড কালার ভাত খাবে। দুপুরে ওর বাবা পোলাও রান্না করেছে, সেটাতে ফুড কালার ছিল না বিধায় আমার ছেলেটা খায়নি, বলে আমি রেড কালার খাবো। এইখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভর্তা। এই ভর্তাটা ভাবি অসম্ভব মজা করে বানিয়েছে। অবশেষে হাফসাকে পেয়ে ইরহান মহা খুশি। ওর সাথে অনেকটা সময় স্পেন্ড করেছে, খুব মজা করেছে। আমার ছেলের দিনটা আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কেটেছে। এখন দুজন মিলে গল্প করছে আর অনেকটা সময় ধরে খেলছে। ওখান দিয়ে উঠাই নিয়ে গেছে গাড়ির মধ্যে ড্রেস। যত খেলনা খেলা ছিল ওইটার মধ্যে সেদিন মানহার ছোটবেলায় কালকে আবার ওই গাড়ির পিছনে জায়গা ওইখানে কি নেবে, এইটার তো চিরাটা এইটা কই। এখন বাজে প্রায় রাত 2টোর কাছাকাছি। তো সবাই মিলে এতক্ষণ অনেক গল্প আড্ডা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন একটু খেয়ে নিব। ভাবি খাবারগুলো টেবিলে অলরেডি সাজিয়ে রেখেছে, এখন একটু খাওয়া দাওয়া করব। আর আজকের মতো এখানেই ঈদের সমাপ্তি ঘটবে। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি। গালবি আমাদেরকে বাসায় গিয়ে দিচ্ছে, বাসা যদিও খুব কাছে। আর এখন সময় হচ্ছে ভোর 5টা, আজান হচ্ছে ফজরের। তো এই ছিল আমাদের আজকের ঈদের দিনটা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।
আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।